এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না, বুধবার রায় দিয়েছেন হাইকোর্ট। ডিপ্লোমাধারীরা নামের পাশে আর লিখতে পারবেন না ডাক্তার। তবে হাইকোর্টের রায়ের আগে 4 দফা দাবি পূরণে ঢাকায় সমাবেশ করেছে চিকিৎসক ও শিক্ষার্থীরা। বিস্তারিত প্রতিবেদনে। ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে স্লোগানে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার। 4 দফা দাবি পূরণে বুধবার ঢাকায় মহাসমাবেশ করে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করেন তারা। ওটিটি ড্রাগ লিস্ট আপডেট, ডাক্তার সংকট নিরসন, মানহীন চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ করার পাশাপাশি চিকিৎসক সুরক্ষা আইনও দাবি করেন তারা। ভুয়া চিকিৎসার মাধ্যমে বিভিন্ন প্রকার ক্ষতি সাধন করে এতে করে রোগীর মারাত্মক ক্ষতি সাধিত হয়। আমরা চাই যে এজন্য যে শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী যারা শুধুমাত্র তারাই হচ্ছে আপনার ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে। চিকিৎসক যে সংকট আছে, প্রান্তিক পর্যায়ে যে মানুষ সেবা পাচ্ছে না, ওই সংকট নিরসনের জন্য নিয়োগ দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নিয়োগ বৃদ্ধি করতে হবে এবং বিসিএস এর বয়সসীমা 34 বছর করতে হবে। চিকিৎসা সেবার মান ধরে রাখতে পেশাটাকে যথাযোগ্য মানদণ্ডে পরিচালনা করার আহ্বান জানান মেডিকেলের চিকিৎসকরা। আপনি আমার কাছে আসলেন, জ্বর সর্দি কাশি নিয়ে, আমি হয়তো আপনাকে একটা চিকিৎসা দিয়েছিলাম, আপনার ফ্যামিলি মেম্বার অমুক অসুস্থ হলো, একই রকম মনে হচ্ছে আপনি দিয়ে দিলেন, তাহলে আপনিও ডাক্তার। একই সমস্যা। আমরা চাচ্ছি যে এই ডাক্তারিটা বন্ধ হোক। তারা মনে করে নামের আগে ডাক্তার থাকলে সে ডাক্তার, কিন্তু ওই ডাক্তারটার প্রয়োজনীয় যোগ্যতা আছে কিনা, ডিগ্রি আছে কিনা সেটা সে জানে না। যে কোনো প্রতিনিয়ত তারা সস্তা মনে করে অপচিকিৎসার শিকার হচ্ছে। চিকিৎসক শিক্ষার্থীদের বিক্ষোভে যখন উত্তাল রাজপথ, তখন তাদের জন্য সুখবর দিলেন উচ্চ আদালত। এক রায়ে হাইকোর্ট বলছে, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ আর নামের পাশে লিখতে পারবেন না ডাক্তার। আদালতের প্রত্যাশা, এতে চিকিৎসা সেবায় কমবে প্রতারণা। যাদের কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বাংলাদেশে মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে, স্টেরয়েডের মিসইউজ যারা করতেছে, এই লেভেলের প্রতারকদের বাংলাদেশের মাটিতে জায়গা হবে না। তাদেরকে শক্ত হাতে দমন করা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, আমরা এটা আশা করি। প্রতি বছর 4 থেকে 5 হাজার চিকিৎসক নিয়োগ এবং 10 হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করার দাবি জানান তারা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।